উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, প্রিয় সাহিত্যসেবী ভাই ও বোনেরা, আজকের এই দিনটি আমাদের জীবনে কেবল একটি তারিখ মাত্র নয়। আজকের দিনটি একটি ইতিহাস, একটি আত্মত্যাগের স্মারক, একটি জাতির চেতনার প্রতীক। আজ আমরা পালন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মপরিচয়, ভাষা একটি জাতির সংস্কৃতি, ভাষা একটি জাতির অস্তিত্বের ভিত্তি। এই মহান দিবসের সূচনা হয়েছিল আমাদের প্রিয় বাংলা ভাষাকে কেন্দ্র করে। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অগণিত বাঙালি তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছিলেন। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছে তার ন্যায্য অধিকার, আর পৃথিবী পেয়েছে ভাষার অধিকারের এক অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, কিন্তু বাঙালি জাতি প্রমাণ করেছে ভাষা তাদের কাছে কেবল যোগাযোগ মাধ্যম নয়, ভাষা তাদের আত্মার ভাষা। বরকত, রফিক, শফিক, সালাম, জব্বার, আউয়াল, ওহিউল্লাহ, এই নামগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা, কিন্তু অক্ষরে নয়। এই নামগুলো বাঙালির হৃদয়ে খোদাই হয়ে থাকা অমর চেতনার নাম। তাদের আত্মবলিদান আমাদের শিক্ষা দেয়, ভাষা কোনো দয়ার দান নয়, ভাষা মানুষের জন্মগত অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। আজ এশিয়ান কালচারাল একাডেমির পরিচালনায় আশা ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য। আজ বাংলা ভাষা আর কেবল একটি ভূখণ্ডের ভাষা নয়, আজ বাংলা ভাষা ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশ, বহু মানুষের হৃদয়ে। প্রবাসী বাঙালির কণ্ঠে, বিদেশি গবেষকের কলমে, সাহিত্য প্রেমীর হৃদয়ে বাংলা ভাষা আজ গর্বের সঙ্গে স্থান করে নিয়েছে। বাংলা ভাষা ছড়িয়ে গেছে বিশ্বের প্রায় সর্বত্র। সকল ভাষার মাঝে বাংলা গৌরবের শিখরে স্থিরতর। এই ভাষা আমাদের গর্ব, এই ভাষা আমাদের অহংকার, এই ভাষা আমাদের আত্মপরিচয়। কিন্তু আজ আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। আমরা কি সত্যি আমাদের ভাষাকে যথাযথ মর্যাদা দিচ্ছি? আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে শুদ্ধ ভাষা ব্যবহারে সচেতন? আমরা কি আমাদের সন্তানদের মাতৃভাষার প্রতি ভালোবাসা শেখাতে পারছি? যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, সেই ভাষার প্রতি অবহেলা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননার শামিল। তাই আজ এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো, মাতৃভাষাকে সংরক্ষণ করব এবং আগামী প্রজন্মের হাতে গর্বের সঙ্গে তুলে দেব। এই মহান দিনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে আমরা কয়েকজন বিশেষ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা করতে যাচ্ছি। কারণ সম্মান মানুষকে অনুপ্রাণিত করে, সম্মান মানুষকে সাহস যোগায়, সম্মান মানুষকে ভবিষ্যতের পথে আরো দায়িত্বশীল করে তোলে। আজ এখানে উপস্থিত সকল গুণীজন নিজ নিজ ক্ষেত্রে সমাজের জন্য নীরবে কাজ করে চলেছে। আপনারা প্রমাণ করেছেন, সাধনা থাকলে, নিষ্ঠা থাকলে মানুষ সমাজকে আলোকিত করতে পারে। আজ আপনাদের সম্মান জানিয়ে আমরা আসলে সম্মান জানাচ্ছি সৃষ্টিশীলতা, পরিশ্রম, মূল্যবোধকে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই সব লেখক কবিদের যারা আন্তর্জাতিক আমার ভারত পত্রিকায় নিয়মিত সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে। আপনাদের কলমে বাংলা ভাষা বেঁচে থাকুক, বাংলা সাহিত্য আলোকিত হোক, এই কামনা আমরা করি। পরিশেষে বলতে চাই, ভাষা কেবল অতীতের ঐতিহ্য নয়, ভাষা ভবিষ্যতের দায়িত্ব। আজকের প্রজন্ম যদি ভাষাকে অবহেলা করে, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আসুন আমরা সকলে অঙ্গীকার করি, আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, শুদ্ধ ভাষায় লিখব এবং আমাদের সন্তানদের শেখাবো মাতৃভাষাকে ভালোবাসাই নিজেকে ভালোবাসা। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় মাতৃভাষা, জয় বাংলা। ধন্যবাদ।